যাদবপুর পার্টি একটু সাবধান থাকুন। উস্কানি দিতে শুরু করেছেন, আমি লক্ষ্য রেখেছি। বেশি বাড়তে দেব না, বেশি বাড়তে দেব না। এটা দুর্বল সরকার নয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো, আপনাদের আর এখানে আসতে পারেনি এসইউ শেখ, মিছিল করার সুযোগ দেব না। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটের লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না। আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। কতগুলো বিষয় আপনাদেরকে আমি বলছি, বিরোধীদের হৃদকম্পন হয়ে যাবে। আগামী জানুয়ারি মাস থেকে 3 মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন। গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে এই অর্থবর্ষে। কাস্টমার কেয়ার সেন্টারে লোক দ্বিগুণ করা হবে। আরেকটি শুনলে তো বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। মিছিল বন্ধ, আপনাদের আর এখানে আসতে পারেনি এসইউ শেখ, মিছিল করার সুযোগ দেব না। এই গভর্নমেন্ট কমপ্লিটলি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আমরা সিদ্ধান্ত নিই জনগণের দিকে তাকিয়ে, আমরা আপনাদের দিকে তাকিয়ে এ টিম, বি টিম, সি টিম, ই টিম, ছিন্নমূল, তৃণমূল, গুচ্ছমূল, কালীঘাট মূল, এধার ওধার, আমরা এগুলো করি না। প্রসঙ্গের বাইরে গিয়ে বললাম যাদবপুর পার্টি একটু সাবধান থাকুন।
উস্কানি দিতে শুরু করেছেন। আমি লক্ষ্য রেখেছি, বেশি বাড়তে দেব না, বেশি বাড়তে দেব না। এটা দুর্বল সরকার নয়, শক্তিশালী সরকার। আশা করি বিরোধীদের হতাশ মন নিয়ে ফিরতে হবে, আর পশ্চিমবাংলার জনতা জনার্দন খুশি হবে বিদ্যুৎ বাজেটে। আগামী মার্চ মাসে যে পূর্ণাঙ্গ বাজেট হবে, সময় বেশি পাইনি, 10 সপ্তাহ হয়নি। পরের বারে বুঝিয়ে দেব ডবল ইঞ্জিন কাকে বলে। ভালো থাকবেন। আমি যদিও সব সমর্থন করি না ডিম ছোড়াকে, এখন তো লোকজন তার আক্রোশ ক্রোধে ডিম ছুটছে, আমি সমর্থন করি না। এটা বাংলার সংস্কৃতি নয়। পুলিশ অ্যাকশনও নিয়েছে, কিন্তু তারা ডিম ছুটছে। আর আপনি আমার উপরে কি করেছিলেন? রাত্রি 10টা 15 এত বড় বড় পাথর। আমি যদি সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়িতে না যেতাম, আমি যদি আমার নিজের প্রাইভেট গাড়িতে যেতাম, সেদিন সার্টিফিকেট নেওয়া তো দূরের কথা, মৃতদেহটা পাওয়া যেত। একই জিনিস করেছেন বেচারি মানস সাহার সঙ্গে মগরাহাটে কাউন্টিং হলে পিটিয়ে মেরেছেন। 1,10,000 ছেলে রাজ্য ছেড়েছে। 355 শেল্টার হাউস হয়েছে। 3 দিনের মধ্যে 56 জনকে খুন করেছেন। 12,000 দোকান লুট করেছেন। 10,000 বাড়িতে জেসিপি চালিয়েছেন। 300-র বেশি মহিলাকে নয় রেপ, নয় মলস্টেশন, নয় বিবস্ত্র। কোচবিহারে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে 2 কিলোমিটার ছুটিয়েছেন। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন। বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর, এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21-এর নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড। এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। অনেক এফআইআর করেছেন, আমি ধন্যবাদ জানাবো পুলিশকে। অনেকগুলো এফআইআর তারা করেছেন, গ্রেপ্তারও হয়েছে। 2021-23-24 1955টি নতুন ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। 2404 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 420 জন বাহুবলী হিস্ট্রি শিটার রয়েছেন। গুন্ডা দমন অ্যাক্ট এনেছি ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য। প্রিভেন্টিং অ্যারেস্ট এনেছি আগামী দিনে যাতে
শাহজাহান, শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো গুন্ডারা ভোটকে দখল করতে না পারে তার পার্মানেন্ট সলিউশন করার জন্য ভোটে লড়ুন। কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে। সমর মুখার্জি চোর, বিপ্লব মিত্র চোর, গুলাম রব্বানি চোর, সব লোক এখানে ওদিকে যারা নাকি আপনারা গেছেন সব চোর। আপনি ভাবতে পারেন কি রুচি, কি রুচি, যে সমস্ত ভাষা। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না। সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটার লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না। আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। কি বলেছে? যে আমি আছি বলে না, তোমরা আছো। আমি যদি না থাকতাম একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিত।
এরপরে আপনি আশা করেন কি করে আপনাকে ফিরতে দেবে না অতীত? অতীত আপনি যা খুশি করতে পারেন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। আমি পুলিশকে বলবো, মমতাপন্থী তৃণমূলের আসল থাকবে না নকল হবে ইলেকশন কমিশন জানে। জোড়া ফুলি ওদের কাছে থাকবে না আবার সরষা ফুল আঁকতে হবে আমি জানি না, এটা ইলেকশন কমিশন বলবে। কিন্তু আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম। পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, মস্করা করছেন। তারপরে বললাম চাল ওখানে গলিতে ঢুকে পড়ুন হাজরা, যদিও এখন ওটা নয়, একদিকে স্বপনদা আর একদিকে আমি, রাসবিহারী আর ভবানীপুর, ওখানেও লোক ফাঁকা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ওখানেও নাই। তারপরে বিল্লা মন্ডল দিলাম, বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে, আপনি ফেসবুক করতে থাকুন আর আমরা কাজ করতে থাকি। স্মার্ট পুলিশিং হবে, এই রাজ্য ভালো থাকবে।